শেখ হাসিনার রায় ঘোষণার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তার প্রত্যাশা, শেখ হাসিনা খালাস পাবেন। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পাক। এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। এটা হৃদয় থেকেই বলতেছি। আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে এমস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন, বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে। এটা হৃদয় থেকেই বলতেছি। আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তার সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। আপনার সাবমিশনে মানে ওই চৌধুরী আব্দুল মামুন, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনতে দেখা গেছে। ওনার ব্যাপারে আপনি কি আশা করেন? বলেছি এর আগেও, উনি আমার আসামি না। প্রথম কথা হলো উনি আমার আসামি না। ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না, কারণ আমি যাদের আমি লয়ার, যাদের পক্ষে মামলা করি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, এটা সমীচীন না। জি না, হয়নি। বলছি তো একটু আগে। বিচারের স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? বিচারে আমার দেখা মতো কিছু না, তেমন কিছু দেখছি না। আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে এমস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন, বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে। সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি, এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘট ডেকেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম ওই উপদেষ্টা ফরিদা পারভিন, ফরহাদ মাজহারের ওয়াইফ যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়? কার রায়? এই যে বর্তমানে সরকারটা, এই সরকারটা কিসের সরকার? কার সরকার? আপনার সরকার? আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা, সেই ব্যাপারেও $1 বিলিয়ন কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী। সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে, যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়। আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে, এটা 1971 সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা। সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে। তাতে কি যায় আসে? এবং এই রায় কারা হচ্ছে? এখানে বিচারক কারা? সব জামাতি। এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল, রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে। এক সময় ছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে। বিচারকরা জামাতের, প্রসিকিউটর জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের। ইউনূস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে, জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে। সেই আদালত শেখ হাসিনার
রায় ঘোষণা করবে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে, বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন রায় ঘোষণা চলছে। এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে? এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে। এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে, তাতে কি যায় আসে? যে সরকারটাই বৈধ নয়, যে আদালতটাই বৈধ নয়, যে আদালত রায় দেবে সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে? প্রশ্নই আসে না। আসলে এদের মরণে পুরোপুরি পাখা গড়িয়ে গেছে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা। আওয়ামী লীগ ক্ষমতাকালে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে কেউ সুদের ব্যবসা করেছেন, কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন। যেমন এই যে ফরিদা আক্তার, তার একটা দোকান আছে, দোকানে পণ্য বিক্রি করেন। ডক্টর গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন, আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন, বিদেশি ফান্ড টান এনে এই যে সৈয়দা রিজওয়ানা হাসানরা, কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন। এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে 14 গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতাকালে, আর একদিকে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে তারা আরামে ব্যবসা বাণিজ্য খুলে খেতে উঠেছেন। শুধু এদের কথা বললে হবে না, এই যে জামাত শিবির আজকে যে মরণ কামড় দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে, মুক্তিযুদ্ধকে, এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।